আসসালামু আলাইকুম। মুহিদুল অনলাইন স্কুলে আরো একবার সবাইকে স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণী 2026 সালের গণিত বই পৃষ্ঠা 74, এই যে পৃষ্ঠা 74 থেকে আমরা গণিত অঙ্কগুলো সমাধান করব। প্রথমে হলো এই যে উপরে এই যে এক নম্বর প্রশ্নটি পড়ে নেই। তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? তাহলে এই সমস্যাটি আমরা সমাধান করব। এই সমস্যাটি সমাধানের জন্য দেখো বন্ধুরা, এই যে চকলেটের এখানে কিছু ছবি দেওয়া আছে, কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাই না বন্ধুরা? এই দেখো, এই যে ছবিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এটি আমরা সমাধান করব। আমাদের বই হলো এটি গাণিতিক বাক্য লিখে সমাধান দেখানো আছে। যদি আমরা গাণিতিক বাক্য লিখি করি, গাণিতিক বাক্য এখানে আমাদেরকে কি করতে হবে হলো, তোমার কাছে হলো 19টি চকলেট আছে। এখান সে 19টি চকলেট প্রত্যেককে দিতে হবে কয়টি করে? 3টি করে। 3টি করে দিলে তুমি কতজন বন্ধুকে দিতে পারবে? তাহলে প্রথমে লিখবো হলো 19টি চকলেট হলো কি করতে হবে? 3টি করে দিতে হবে। 3টি করে দিব। 3টি করে দিলে তাহলে আমাদের কয়জন বন্ধুকে দেওয়া যাবে? এর জন্য কি করতে হবে বন্ধুরা? ভাগ করতে হবে। তাহলে 19 ভাগ 3 বুঝছো বন্ধুরা? এখন এই যে এটি হলো গাণিতিক বাক্য। তাহলে এটি আমাদের এখানে দেখিয়ে দিতে হবে কিভাবে ভাগটা হলো। একটা খসড়াকে আমরা এখানে বলতে পারি, এখানে 3 দিয়ে 19কে ভাগ। তাহলে আমরা কি করব? প্রথমে হলো এই যেখানে আমাদের এখানে ভাজক হলো 3 এবং ভাজ্য হলো 19। প্রথমে ভাজক এখানে 3 কি একটি অঙ্ক, তাহলে ভাজ্যের বাম পাশ থেকে এখানে আমরা প্রথমে একটি অঙ্ককে চিহ্নিত করি। একটি অঙ্ককে চিহ্নিত করলে তাহলে 3-এর চাইতে এই ভাজক 1 কে 3-এর চাইতে কি ছোট। এই ছোট হওয়ার কারণে তখন কি করতে হবে? ছোট হলে আমাদের ডান পাশে যে আরেকটি অঙ্ক, সেই অঙ্কটি নিতে হবে, সেটির মাথায় আমরা একটু দাগ দিয়ে চিহ্নিত করি। এভাবে করলে কি সহজ হবে। তোমাদের কাছে ভাগ একটু কঠিন মনে হতে পারে, এই জন্য তোমরা মাথায় এভাবে দাগ দিয়ে নিয়োগ করলে তোমাদের কাছে সহজ লাগবে, ভুল হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে 3 দিয়ে এখন কি 19, 3-এর গুণের নামতা পড়ে আমরা 19 খুঁজবো, দেখি পাওয়া যায় কিনা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 6 18, 3 7 3 6 কি 18, 3 7 কত? 21, 3 7 21। দেখো বন্ধুরা, 19-এর চাইতে কি 21 বড় হয়ে গেল। এখানে এই বড় সংখ্যা দেওয়া যাবে না, এই জন্য কি করতে হবে? এই জন্য 7 দেওয়া যাবে না। 7 না দিয়ে 7-এর চাইতে কি 1 কম দিতে হবে। 7-এর চাইতে 1 কম কত? 6। তাহলে 6 দিতে হবে, 6। তাহলে 3 6 কত? 18, 3 6 হলো 18। তার মানে কি 3-এর ঘরের নামতা পড়লে, এখানে কি 3-এর ঘরের নামতা পড়লে 19 পাওয়া যায় না। এখানে আমাদের ভাজ্য আছে 19 পাওয়া যায় না, এই জন্য 19-এর কাছাকাছি সংখ্যাটি আমরা 3-এর ঘরের নামতা গুণের নামতা পড়ে পেলাম কত? 18, 3 6 18। আচ্ছা, এখন হলো কি বিয়োগ করি। 8 আছে কত হলো? 9 হবে 1 হলে, এরপর 1 1 বিয়োগ করলে 0 হয়, সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই। এটি কি আমরা খসড়া বা রাফ করলাম। তাহলে এখানে কি হলো? এখানে হলো আমাদের ভাগফল পেলাম হলো 6, এবং অবশিষ্ট পেয়েছি কত? 1। অবশিষ্ট পেয়েছি হলো 1। কি লিখবো? 6 জন বন্ধুকে দেওয়া যাবে এবং কি একটি অবশিষ্ট থাকবে। তাহলে লিখবো উত্তর 6 জন এবং একটি অবশিষ্ট থাকবে। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও 34 পৃষ্ঠার এই এক করলাম আমরা কি হলো গাণিতিক বাক্যের সাহায্য করলাম। গাণিতিক বাক্যের সাহায্য ছাড়াও করা যায়। এখন হলো গাণিতিক বাক্য ছাড়া করব বিকল্প পদ্ধতি, অন্য একটা পদ্ধতি দেখাই। এই যে হলো 1 নম্বর এখানে আমাদের চাওয়া হয়েছে হলো, আচ্ছা প্রশ্নটা আরেকবার একটু পড়ে নেই। তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? তো প্রত্যেকে কয়টি করে? 3টি করে চকলেট দিতে হবে। আর চকলেট আছে তোমার কাছে কয়টি? 19টি। প্রত্যেকে মানে কি বন্ধুরা? প্রত্যেকে মানে কি একজনকে 3টি করে দিতে হবে। তাহলে এটি কি করতে হবে আসলে, কিভাবে করতে হবে? তাহলে এটা আমরা লিখে নেই। কি লেখা যায়?
3টি চকলেট দেওয়া যাবে একজনকে, প্রত্যেক মানে কি একজন, লিখবো হলো তিনটি চকলেট দেওয়া যাবে দেওয়া যাবে একজনকে। তাহলে চকলেট আছে কয়টি? 19টি। তাহলে সুতরাং 19টি চকলেট দেওয়া যাবে, কি হবে 19 ভাগ 3 কি বন্ধনীতে আটকে দিয়ে যদি 3 জনকে তাহলে এটি হলো আমাদের কি করতে হবে, এখানে আমাদের রাফটি দেখাতে হবে। রাফটা কি আমরা বলি, এখানে বলি যে এখানে কত 3 দিয়ে ভাগ, 3 দিয়ে 19কে ভাগ, 3 দিয়ে 19কে ভাগ। এখন কি করতে হবে বন্ধুরা, 3-এর গুণের নামতা পড়বো, কি এখানে পরে কি 19 খুঁজবো, 19 পাওয়া যায় নাকি। আচ্ছা, তার আগে আমি একটু বলি সহজ করে বলার জন্য। আমাদের এখানে 3 কি হলো ভাজকের কয়টি? একটি অঙ্ক, ভাজকের ঘরে একটি অঙ্ক। তাহলে আমাদের ভাজ্যে হলো একটি অঙ্ক নিব, একটি অঙ্ক নিয়ে হলো বাম পাশ থেকে একটি অঙ্ক নিব। তাহলে কত হলো? 1 হলো, একটা অঙ্ক নিয়ে হলো 1। তাহলে 3-এর চাইতে 1 কিন্তু ছোট, এই জন্য আমরা কি 1-এর ডান পাশে আরেকটি অঙ্ক কি আছে 9, এই 9 পর্যন্ত যাব। 9 পর্যন্ত গিয়ে কত পেলাম? 19 পেলাম। তাহলে 3-এর ঘরের নামতা পরে 19 খুঁজি, গুণের নামতা 3-এর ঘরের গুণের নামতা পরে 19 খুঁজি। তাহলে কত হয়? 3 5 15, 3 5 15, 3 6 18, 3 7 21। 21 কিন্তু কি 19-এর সাথে বেশি হয়ে যায়, বেশি দেওয়া যাবে না। তাহলে কি হবে? 6 হবে। তাহলে এখানে নিতে হবে 6। 3 6 কত? 18। এখন বিয়োগ করি, 8 আছে কত হলে 9 হবে 1 হলে হয়েছে। তাহলে এখানে কি হলো? তাহলে 6 জনকে কি দেওয়া যাবে? 6 জনকে এবং এখানে আমাদের কি এই যে 1 কি আছে? অবশিষ্ট আছে, 1 অবশিষ্ট আছে। তাহলে লিখবো 6 জনকে দেওয়া যাবে কি? 6 জনকে এবং একটি অবশিষ্ট থাকবে, একটি অবশিষ্ট থাকবে। তাহলে কি হবে? সুতরাং 6 জনকে দেওয়া যাবে, 6 জনকে দেওয়া যাবে এবং একটি অবশিষ্ট থাকবে। এটি কি উত্তর? 6 জন এবং একটি অবশিষ্ট থাকবে। দেখো বন্ধুরা, আমরা হলো আগের বার করেছিলাম হলো গাণিতিক বাক্যের সাহায্যে, এটা কি গাণিতিক বাক্য ছাড়া করলাম। দেখো বন্ধু, আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও। এখন আমরা 1 নম্বর করলাম, এরপর হলো এই যে 2 কি ভাগ করি এই অঙ্কগুলো এখন করব। একে কি আছে? 9 ভাগ 2 ভাগ করি। তাহলে এখানে এটাও লিখবো এখানে মানে কি বন্ধুরা? খসড়া বা রাফ। তাহলে এখানে আমাদের ভাজক হলো 2 হলো ভাজক, আর হলো 9 হলো ভাজ্য। এখন কি করব? 2-এর ঘরের নামতা পড়ে 9 খুঁজবো পাওয়া যায় কিনা। 2-এর ঘরের নামতা যদি পড়ি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। 5 দুগুণে 10 কি বন্ধুরা? 9-এর চাই, এই যে 9-এর চাইতে কি বড় হয়ে যায়। বড়টা কি দেওয়া যাবে বন্ধুরা? বড় দেওয়া যাবে না। তাহলে 5 না দিয়ে কত হবে? 4 বার যাবে। কত? 4 দুগুণে 8। এখন কি বিয়োগ করবো, তাই না? বিয়োগ করি, 8 আছে কত হলে 9 হবে 1 হলো। তাহলে এখানে কত হলো? 4। ভাগফল হলো 4 এবং হলো এখানে আবার অবশিষ্ট আছে, অবশিষ্ট কত আছে? 1। তাহলে লিখবো উত্তর এখানে ভাগফল কত? 4। ভাগফল 4, অবশিষ্ট আমাদের কত আছে? 1 আছে, 1 বেরিয়েছে। দেখো বন্ধুরা, আমরা হলো 2-এর 1 করলাম, তাই না? 2-এর 1 করলাম, এখন করব হলো 2-এর 1 করলাম, এখন করব হলো 2-এর 2 এ কি আছে? 14 ভাগ 3। এখানে আবার লিখবো রাফটি, এখানে 3 দিয়ে কত? 14কে ভাগ, 3 দিয়ে 14কে ভাগ। আবার এখানে কি আমাদের ভাজক হলো 3 এবং ভাজ্য হলো 14। এই যে ভাজক 3, এখানে কয়টি? একটি অঙ্ক। বাম পাশে এখানে আমরা একটি অঙ্ক দিব। একটি অঙ্ক দিয়ে কি হলো? 3-এর চাইতে 1 কি ছোট, এই জন্য কি করতে হবে? 2 অঙ্কে যেতে হবে। 2 অঙ্কে কি কত পেলাম? 14 পেলাম। এখন 3-এর গুণের নামতা, 3-এর ঘরের গুণের নামতা পড়ে 14কে খুঁজবো, দেখি পাওয়া যায় নাকি। কত হয়? 3 অঙ্কে 3, 3 3 9, 3 4 12, 3 5 কত? 15। 15 কি 3 5 15 কি 14 চাইতে বেশি হয়ে যায়, 1 বেশি হয়ে যায়, বেশি তো দেওয়া যাবে না। তাহলে 3 5 15 এটা দেওয়া যাবে না, তাহলে 4 দিতে হবে। কত? 3 4 কত হয়? 3 4 হলো 12 হলো। এখন বিয়োগ করি,
2 আছে কত হলে 4 হবে, 2 হলে হলো। তাহলে আমাদের এখানে ভাগফল হলো 4, ভাগফল এখানে 4, অবশিষ্ট 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 কত রয়েছে আমাদের 2। তাহলে লিখব উত্তর 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 ভাগফল আমাদের ভাগফল হয়েছে 4, অবশিষ্ট 2, অবশিষ্ট 2। দেখো বন্ধুরা, আমরা 2 নম্বর করলাম। এরপর করব হলো 3 নম্বর। 3 নম্বরে কি আছে? 26 ভাগ 5। 26 ভাগ 5। আবার আমরা কি এখানে রাফটা লিখব? এখানে কত আমাদের ভাজক? এখানে হলো 5 ভাজক 26 হলো ভাজ্য। আবার আগের মতো বন্ধুরা দেখো, একটি অঙ্ক নিলাম। প্রথম একটা অঙ্ক নিয়ে কি হয়? 5 এর চাইতে 2 ছোট হলে কি আরেকটা অঙ্ক বাড়িয়ে যাব। এখন 5 এর ঘরের নামতা পড়ে 5 এর গুণের নামতা পড়ে 26 খুঁজবো। কত? 5 একে 5, 5 দুনে 10, 3 5 15, 4 5 20, 5 5 কি 25, 5 6 30, 5 6 30, 26 এর সাথে বেশি হয়ে যায়। তাহলে 6 দেওয়া যাবে না, তাহলে দিতে হবে 5 5 5 গুণ করলে কত? 25 হয়। তাহলে 25 লিখলাম। এখন আবার বিয়োগ করলে হয় 5 আছে কত হলে 6 হবে 1 হলে। তাহলে আমাদের এখানে ভাগফল হলো 5, ভাগফল 5, অবশিষ্ট কত বন্ধুরা? অবশিষ্ট আমাদের এখানে 1। তাহলে লিখব উত্তর ভাগফল 5, অবশিষ্ট 1। বন্ধুরা, অবশিষ্ট আরেকটি নাম কি বন্ধুরা? অবশিষ্ট আরেকটি নাম কিন্তু ভাগশেষ, তাই না? অবশিষ্ট আরেকটি নাম ভাগশেষ। আচ্ছা, আমরা হলো 3 করলাম। 3 এর পর এখন করব হলো 4। 4 এ কি আছে? 75 ভাগ 9। 75 ভাগ 9। আবার এখানে লিখব, এখানে আমাদের ভাজক হলো 9। 9 ভাজক 75 হলো ভাজ্য। ভাগ করি 9। এখানে একটি অঙ্ক নেই, এখানেও একটি অঙ্ক নিলাম। বাম পাশ থেকে ভাজ্যের একটি অঙ্ক নিয়ে কত হলো? 7 হলো। 9 এর সাথে 7 ছোট, এই জন্য কি আরেকটি অঙ্ক বাড়িয়ে যাব। কত? 75 হলো। এখন 9 এর ঘরে নামতা পড়ে 75 খুঁজবো। তাহলে কি হয়? 9 একে 9, 9 দুনে 18, 3 নং 27, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81 বড় হয়ে যায়। 9 নং 81 বড় হয়ে যায়। তাহলে 9 না দিয়ে কত দিতে হবে? 8 দিতে হবে। 8 নং কত? 8 নং হলো 72। এখন বিয়োগ করি, 2 আছে কত হলে 5 হবে? 3 হলে হয়েছে। তাহলে এখানে আমরা কত পেলাম? ভাগফল পেলাম 8, অবশিষ্ট অবশিষ্ট মানে কি বন্ধুরা? অবশিষ্ট হলো যেটি ভাগ যায়নি সেটি অবশিষ্ট হলো 3। তাহলে লিখব উত্তর ভাগফল 8, অবশিষ্ট 3। আচ্ছা বন্ধুরা, তোমার একটি প্রশ্ন করি তোমাদের। দেখো, এটার নাম কি? এটার নাম হলো ভাজক। যেটা দিয়ে ভাগ দেওয়া হয় সেটার নাম হলো ভাজক, আর যেটি ভাগ যায় না অবশিষ্ট থেকে দেয় এটার নাম হলো কি? ভাগশেষ। এই ভাগশেষ এবং ভাজকের মধ্যে একটা সম্পর্ক আছে। সবগুলো একটু বন্ধুরা দেখো, আমি শেষে এই প্রশ্নটি করব। কি সম্পর্ক তোমাদের কাছে জানতে চাবো। ভাজক এবং ভাগশেষের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি তোমরা একটু লক্ষ্য করবে। হলো বন্ধুরা, আমরা কি 4 নম্বর করলাম, তাই না? 4 নম্বর করলাম। এখন করব 5। 5 কি আছে? 67 ভাগ 10। তাহলে এখানে আবার লিখবো কত? 10 দিয়ে ভাগ। আমাদের এখানে ভাজক হলো 10 এবং 67 হলো ভাজ্য। কতবার? এখানে কয়টি অঙ্ক? এখানে 2টি অঙ্ক। ভাজকে 2টি অঙ্ক, তাহলে আমাদের ভাজ্য 2টি অঙ্ক যেতে হবে। 2টি অঙ্ক গেলাম। এখন 10 এর ঘরের নামতা পরে 67 খুঁজবো, দেখি কত? 6 10 60 হয়, তাই না বন্ধুরা? 6 10 60, 7 10 কত? 70। 70 কি বড় হয়ে যায়? 67 বড় হয়ে যায়। তাহলে 7 দেওয়া যাবে না, 7 বার যাবে না, 6 বার যাবে। কত হবে? 6 10 60। 6 10 60। এখন কি বিয়োগ করি? বিয়োগ করে কত হলো? 7 হলো। তাহলে এখানে আমাদের ভাগফল হলো 6। ভাগফল 6, অবশিষ্ট কত? 7। অবশিষ্ট 7। তাহলে উত্তর ভাগফল 6, অবশিষ্ট 7। অবশিষ্ট 7। বন্ধুরা দেখো, দুটো সম্পর্ক দেখো। এটা হলো ভাজক 10 বড় নাকি ভাগশেষ 7 বড়, এটা লক্ষ্য করো। সবসময় একটু দেখবে। শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব। হলো, আমরা কি 5 নম্বর করলাম, তাই না? 5 করছি। এখন করব 6। 52 ভাগ 7। 52 ভাগ 7 লিখবো এখানে ভাজক 7, 52 হলো ভাজ্য। এখানে কয়টি অঙ্ক? একটি অঙ্ক, এখানে একটি অঙ্ক। 7 এর চাইতে
7-এর চাইতে 5 কি ছোট, এই জন্য কি আরেকটা অঙ্কতে যাব। 2 হলো 2 পর্যন্ত গিয়ে কত হলো 52 হলো 52, 7-এর ঘর নামতে হলে তো হয় 7 7 49, 7 7 49, 7 8 56, 56 বড় হয়ে যায়, 7 8 56, 7 8 56, 8 কি বড় হয়ে যায়, তাহলে 7 বার যাবে, 7 7 কত 49, 7 7 কত 49, বিয়োগ করি 9 আছে কত হলে 12 হবে, 3 হলে 3 1 আসলো, 4 এর আছে কত 5, 5 5 বিয়োগ করলে 0 হয়, সামনে 0 দরকার নেই, তাহলে আমাদের এখানে ভাগফল হলো 7, ভাগফল 7 এবং অবশিষ্ট কত বন্ধুরা দেখো, অবশিষ্ট অবশিষ্ট হলো 3। বন্ধুরা দেখো সম্পর্ক, দুটো সম্পর্কটা দেখো, ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটা দেখো। দেখো 7 হলো ভাজক এবং 3 হলো ভাগ শেষ বা অবশিষ্ট। তাহলে লিখি উত্তর ভাগফল 7 অবশিষ্ট 3। এটি করলাম কত, 6 নম্বর করলাম, 6 নম্বর করলাম। এরপর হলো 7, সাথে কত আছে 71, 71 ভাগ 8 সমান, আবার লিখি এখানে 8 হলো ভাজক, 71 হলো ভাজ্য। কত, একটি অঙ্ক, এখানেও একটি অঙ্ক। এরপর কি 8-এর চাইতে কি 7 ছোট, এই জন্য 2 অঙ্ক যেতে হবে, এখানে 2 অঙ্কে গেলাম। এখন কত 71 হলো, এখন 8-এর ঘরে নামাতে পরে 71 খুঁজবো, কত হয় 8 8 কত 64, 8 8 64, 8 নং কত 72, 72 8 নং 72, যদি এনে 8 নং 72 দিই, দেখো বন্ধুরা কি 72 কি 71 এর চাইতে বড় তো দেওয়া যাবে না, তাই না? তাহলে এটা ভুল হয়ে গেল, 9 বার যাবে না, কতবার যাবে তাহলে 8 বার যাবে। 8 8 8 কত 64, 8 8 64, বিয়োগ করি 4 আছে কত হলে 11 হবে, 7 হলে 7, 1 আসলো 6 সাথে যোগ হলে কত 7, 7 7 আর 7 বিয়োগ করলে 0 হয়, সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কত হলো 8 হয়েছে। তাহলে ভাগফল হলো এখানে 8 এবং অবশিষ্ট হলো অবশিষ্ট আমাদের হলো 7, অবশিষ্ট আমাদের 7। তাহলে কি উত্তর ভাগফল 8 অবশিষ্ট কত 7, অবশিষ্ট 7। বন্ধুরা সম্পর্কটা মনে আছে? দেখো 8 এবং 7-এর সম্পর্ক কি দেখো, আমরা হলো কত করলাম 7 করলাম, তাই না? এখন হলো সর্বশেষ, এখানে 2 এর সর্বশেষ আছে কত, 2 এর সর্বশেষ আছে হলো 8 নম্বর, 8 এ কত আছে 41, 41 ভাগ 6, 41 ভাগ 6। তাহলে লিখি আবার এখানে 6 ভাগ 41, 6 ভাগ, আবার এখানে মাথায় দাগ দিই, এখানে 6, এটি হলো 4, কত 4 ছোট হয়ে যায়, তাই না? এর জন্য কি আরেকটা অঙ্ক বাড়িয়ে দিব, তাহলে কত হয় 6 6 36, 6 7 42, 42 কি 41 এর সাথে বড় হয়ে যায়, তাই না? 42 বড় হয়ে যায়, এখানে বড় দেওয়া যাবে না, 6 7 42, তাহলে 6 বার যাবে, 6 বার, 6 6 কত 36, 6 6 গুণ করলে 36 হয়। এখন আমরা কি বিয়োগ করব, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে 1 এখানে 3 এর সাথে যোগে 4 হলো, 4 4 বিয়োগ করলে 0 হয়, সামনে 0 প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানে ভাগফল হলো 6, ভাগফল 6 এবং অবশিষ্ট কত 5, অবশিষ্ট 5। এখন তাহলে লিখি উত্তর ভাগফল 6 অবশিষ্ট আমাদের এখানে কত 5। আচ্ছা, যে কথাটি বলেছিলাম বন্ধুরা, ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক দেখো, 6 হলো ভাজক এবং ভাগশেষ বা অবশিষ্ট হলো 5। এখনো একটি কথা সূত্র আছে, হলো সব সময় ভাজকের চাইতে ভাগশেষ ছোট হবে, সব সময় ভাজকের চাইতে ভাগশেষ ছোট হবে। এই কথাটি আমাদের 74 পৃষ্ঠায় এখানে বলে দেওয়া আছে। এই দেখো, আমরা এখানে 2 এর যে কয়টি অঙ্ক করলাম সবটি তোমরা একটু লক্ষ্য করবে। এই দেখো বন্ধুরা, এই কথাটি এখানে বলে দেওয়া আছে, ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে, ভাগের অবশিষ্ট ভাজকের চেয়ে ছোট হবে। তোমরা একটু লক্ষ্য করো, সবগুলো অবশিষ্ট বা ভাগশেষ সবসময় এই ভাজকের চেয়ে ছোট হয়েছে, এটা তোমরা সবগুলো অঙ্কে লক্ষ্য করবে। এই জন্য বলা হয়েছে অবশিষ্ট কি স্মলার দেন বা ক্ষুদ্রতর ভাজক। তার মানে কি ভাজক বড় অবশিষ্ট ছোট, অথবা ভাগশেষ, আবার এটি ঘুরিয়ে দিছে, একই কথা, তাই না? অবশিষ্ট আরেকটি নাম আমি বলেছিলাম ভাগশেষ, তাহলে কি ভাগশেষ ছোট ভাজকের চেয়ে, এটা। এই দেখো বন্ধুরা, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, আশা করছি বুঝতে পেরেছো তোমরা এটি। এখান থেকে হলে এখন এই 74 পৃষ্ঠার এই 3 নম্বর, এই যে 3 নম্বর পড়ি, 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে, ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া
হলো আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো, ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে। বুঝতে পারছো বন্ধুরা? সহজ করে যদি আমি একটু দেখাই, যে খুব সহজে একটু দেখাই, মনে করি যদি এরকম এরকম এভাবে একটি কি আছে, এভাবে মোটামুটি এরকম একটু দেখাচ্ছি, এরকম একটি কি ফিতা আছে, ফিতার কি এখানে হলো, এখান থেকে শুরু করে এখানে 0 সেন্টিমিটার থেকে এই পর্যন্ত কত 30 সেন্টিমিটার, এই পর্যন্ত 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার ফিতা। এই ফিতাটাকে কি করতে হবে, ফিতাটাকে 4 সেন্টিমিটার করে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। তাহলে এটাকে 4 সেন্টিমিটার করে কি করতে হবে, টুকরা করতে হবে। মনে করি এই শূন্য থেকে এখান এই পর্যন্ত 4 সেন্টিমিটার, এখান পর্যন্ত 4 সেন্টিমিটার, আবার এখান থেকে এই দাগ থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার, এই দাগ থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার, এই দাগ থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার। এভাবে কয়টি টুকরা হবে, 1 2 3 4 5, এভাবে কয় টুকরা হবে সেটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে এটা আমরা করার চেষ্টা করি। এটা গাণিতিক বাক্য লিখেও করা যায়, আমাদের বইয়ে কিন্তু এই সমস্যাগুলো গাণিতিক বাক্য লিখে করা আছে। গাণিতিক বাক্য লিখে করা আছে, যদি প্রথমে গাণিতিক বাক্য লিখে করি, গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। এখানে আমাদের ফিতা আছে হলো কি 30 সেন্টিমিটার, ফিতা হলো 30 সেন্টিমিটার, এটাকে কি টুকরা করা হবে, 4 সেন্টিমিটার করে টুকরা হবে। তাহলে কি বন্ধুরা, এটা ভাগ করতে হবে, ভাগ 4 সেন্টিমিটার করে টুকরা করতে হবে, তাহলে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে 30 কে ভাগ। তাহলে এখানে এটিকে আমাদের আগের মতো কি বন্ধুরা, আমরা এখানে যে খসটা করছি এখানে লিখে, তাহলে এখানে লিখে আমরা খসটা আবার রাফ করি, কত 4 দিয়ে 4 হলো আমাদের ভাজক, 30 হলো ভাজ্য, কত আবার আগের মতোই 4 এর সাথে 3 চিহ্নিত করলাম, 4 এর সাথে 3 কি ছোট, এই জন্য কি করবো, আমরা আরেকটা অঙ্ক বাড়িয়ে যাব, কত 30 হলো। এখন 4 এর ঘরে নামতে পারে 30 খুঁজি, কত 4 7 28, 4 7 28, 4 8 32, 32 বড় হয়ে যায়, বড় দেওয়া যাবে না, তাহলে 7 বার যাবে, 7 বার, 4 7, 4 সাথে কত গুণ করলে 28 হয়। এখন বিয়োগ করি, 28 কত হলো 10 হবে, 2 হলো 1 হলো, 2 এসে যোগ হলো 3 হলো, 3 3 বিয়োগ করলো 0, সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের কত হলো 7, 7 হলো ভাগফল, এবং অবশিষ্ট অবশিষ্ট কত 2, অবশিষ্ট 2। তাহলে কি বলবো আমরা, 7টি টুকরা, কয়টি টুকরা পাবো, 7টি টুকরা পাবো, ভাগফল যেটি সেটি হলো 7টি টুকরা পাবো, 7টি টুকরা পাবো, এবং 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ফিতা অবশিষ্ট থাকবে, লিখি 2 সেন্টিমিটার ফিতা অবশিষ্ট থাকবে, 2 সেন্টিমিটার ফিতা অবশিষ্ট থাকবে, ফিতা অবশিষ্ট থাকবে, 2 সেন্টিমিটার অবশিষ্ট। তাহলে কি উত্তর 7টি টুকরা 7টি টুকরা এবং 7টি টুকরা এবং 2 সেমি অবশিষ্ট। দেখো বন্ধুরা, আমরা এটি হলো গাণিতিক বাক্যের সাহায্যে করলাম। আচ্ছা, গাণিতিক বাক্য ছাড়াও করা যাবে, তাই না? এখন হলো গাণিতিক বাক্য ছাড়া বিকল্প পদ্ধতি একটু দেখে দেই। এটা কি 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা, তাই না? তাহলে লেখা যায় 30 সেন্টিমিটার লম্বা ফিতা, 30 সেন্টিমিটার লম্বা ফিতা 4 সেমি করে টুকরা করা যাবে, কি হবে, টুকরা করা যাবে। তাহলে কি বন্ধুরা, ভাগ করতে হবে, তাহলে কি হবে 30 ভাগ 4, 30 ভাগ 4, এটা কি ভাগ করতে হবে। তাহলে এখানে হলো 4 দিয়ে ভাগ দেব 30 কে, তাহলে আবার এখানে কি খসড়া বা রাফ করবো, এখানে লিখে, এখানে 4 30, তাহলে 4 এর সাথে 3 মাথা দাগ দিয়ে কি ছোট হয়ে যায়, এই জন্য আরেকটা অঙ্ক বাড়িয়ে যাব। এখন কত হবে, 4 8 32 বড় হয়ে যায়, তাহলে 7 বার যাবে, 4 7 কত 28, 4 সাথে কত 28, বিয়োগ করি, 28 কত হলে 10 হবে, 2 হলে হাতের এক কত 1 2 সাথে যোগ হলে কত 3 হলো, 3 3 বিয়োগ করলে 0, সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে কত আমরা পেলাম, টুকরা হবে কি 7টি টুকরা, ভাগফলটি হলো 7টি, অবশিষ্ট 2 সেমি, তাহলে কি 7টি টুকরা পাবো এবং 2 সেমি অবশিষ্ট থাকবে, তাহলে এটাই উত্তর 7টি টুকরা এবং 2 সেমি অবশিষ্ট কি থাকবে, দেখো বন্ধুরা,
দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও বন্ধুরা, তাহলে আজকের মতো শেষ করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।